লঙে যাই লঙে ভাই লঙে যাই ভাই লঙে যাই একটু দাঁড়াই তুই পিছনে যান একটু ব্যাগে ব্যাগে আপনি একটু দাঁড়ান আমরা একটু ব্যাগে যাই আস্তে আস্তে দাঁড়ানোর সুযোগ নাই একটু লঙে যাও না তোমাদের পিছনে যাও এই তোমাদের পিছনে কেউ আছে একটু লঙে যাও না ভাই। আজকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ যে কয়দিন আজ পর্যন্ত এসেছি এখানে বাধ্য হয়ে আসতে হচ্ছে, আদালত পাড়া চেনা হয়ে যাচ্ছে একবারে। তো আজকে আমাদের রুম চেঞ্জ হয়েছে, জাজ চেঞ্জ হয়েছে, সব কিছুই চেঞ্জ হয়েছে, একটা নতুন একটা আবহাওয়া ছিল এখানে। আর আমার কাছে মনে হলো ওভারঅল একটা পজিটিভ ফিডব্যাক আমরা পেলাম, তবে আমার আইনজীবী ভালো বলতে পারবে। যেহেতু উনি জামিনে আছেন তো সেক্ষেত্রে আজকে আমরা ধার্য তারিখ ছিল এবং আমরা আজকে ওনার হাজিরা দিয়েছি। পাশাপাশি যেহেতু আমরা ওনার মোবাইল, ম্যাকবুক এবং ওনার পাসপোর্ট চেয়ে বিগত 2 ডেট আগেই আমরা ওনার বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দিয়েছিলাম ফেরত চেয়ে ওনার জিম্মায় দেওয়ার জন্য। তো বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন যেন দ্রুত ফরেন্সিক রিপোর্টটা করে বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রদান করা হয়। বাট তদন্ত কর্মকর্তা 2 মাস ওভার হয়ে গেল, এখন পর্যন্ত রিপোর্ট দেন নাই। বাট তিনি বিজ্ঞ আদালতকে অবগত করেছেন যে ওনার যে মোবাইল এবং ম্যাকবুকের ফরেন্সিকের ব্যাপারে উনি সিআইডিতে পাঠিয়েছেন, বাট সিআইডি এখন পর্যন্ত ফরেন্সিক করে রিপোর্ট জমা দেন নাই, যার জন্য উনি রিপোর্ট দিতে পারছে না, যার জন্য একটু সময় লাগছে। তো আমরা আদালতকে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি স্যার আমরা যেহেতু অনেক সময় গেছে তারপরেও কেন ফরেন্সিক হচ্ছে না এই বিষয়ে যেন তাগিদ দেওয়া হয় তদন্ত কর্মকর্তাকে। তো বিজ্ঞ আদালত খুব সন্তুষ্ট হয়ে বলেছেন যে আমি নিজ দায়িত্বেই আমরা তাগিদের ব্যাপারে তদন্ত কর্মকর্তাকে অবগত করব, যেন উনি দ্রুত কেন দিচ্ছে না সে বিষয়ে বলবে এবং কেন দ্রুত যেন রিপোর্টটা দিয়ে দেয় বিজ্ঞ আদালতে। এই বিষয়ে বিজ্ঞ আদালত আমাদেরকে আশ্বস্ত করেছে। পরবর্তী ধার্য তারিখ এখন পর্যন্ত বলে নাই, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ খবর নিব।